নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? ওয়েলকাম টু মমস কিচেন রুম। আজকে আমরা যেটা বানাবো সেটা হচ্ছে এক প্রকারের শাক। আমাদের এখানে সেটাকে বলা হয় কান্দা ভাজি। আপনারা আপনাদের পছন্দ মতন যে কোনো শাকই এই রেসিপিটায় ব্যবহার করতে পারেন। আমাদের বানাতে যা যা লাগবে সেটা হলো কান্দা ভাজি, মানে যে শাকটা আমরা ব্যবহার করব। আর সাথে লাগবে হচ্ছে টমেটো কুচি, রসুন আর কাঁচা লঙ্কা, আর সাথে লাগবে নুন, হলুদ। ব্যাস, এই অল্প কটা সামগ্রী দিয়েই তৈরি হয়ে যাবে আমাদের এই শাকের রেসিপিটা। প্রথমেই কড়াইতে তেল গরম করে তাতে দিয়ে দিন রসুন কুচি, কাঁচা লঙ্কা আর টমেটো। ভালো করে কিছুক্ষণ রান্না করে নিন। টমেটোগুলো অনেকটা সফট হয়ে আসবে। তারপরে ওর মধ্যে দিয়ে দিন নুন আর হলুদ। নুন হলুদ দিয়ে আরও ভালো করে কিছুক্ষণ রান্না করে নিন, যতক্ষণ না হলুদের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। নুন হলুদ দিয়ে রান্না হয়ে যাওয়ার পর তার মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা শাকটা। শাকটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। শাকের নিজস্ব প্রচুর জল বেরোবে, যেটা দিয়েই আমাদের এই রান্নাটা হয়ে যাবে। আলাদা করে আর কোনো জল দেওয়ার প্রয়োজন নেই। শাকটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণ ঢাকা দিয়ে দিতে হবে। ঢাকাটা দিয়ে কিছুক্ষণ রান্না হওয়ার পর ঢাকাটা তুলে সব একসাথে মিশিয়ে নিতে হবে। ব্যাস, মিশিয়ে নিয়ে আর কিছুক্ষণ রান্না হয়ে গেলেই তৈরি আমাদের কান্দা ভাজি বা এই শাকটা। গরম ভাতের সাথে সার্ভ করুন, খেতে ভীষণ ভালো লাগবে। আর রেসিপিটা যতটা সিম্পল বানানো, আর খেতেও খুবই ভালো, আর শরীরের জন্যও খুব ভালো। তাই মাঝে মধ্যে এমন কিছু হালকা রেসিপিও আমাদের বানানো উচিত, যেটা শরীর মন দুটোই ভালো রাখবে। আশা করি আপনাদের আমার মায়ের বানানো এই সিম্পল রেসিপিটা খুব ভালো লাগবে। আর ভালো লেগে থাকলে আপনারা প্লিজ পাশে থাকবেন আর সাবস্ক্রাইব করবেন মমস কিচেন রুমকে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। আবার কালকে দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ। সি ইউ টুমরো।